হাসপাতাল যেন এক নীরব কান্না। এখানে আছে অত্যাধুনিক অপারেশন থিয়েটার, আছে দামি যন্ত্রপাতি যেগুলো ফিরিয়ে দিতে পারত অনেক জীবন, কিন্তু সেগুলোই আজ ধুলো পড়ে আছে, কারণ এগুলো চালানোর জন্য নেই কোনো সার্জন। হাজারো মানুষের আর্তনাদ আর জরুরি চিকিৎসার চরম সংকটকে সঙ্গী করে এই হাসপাতালটি আজ কেবলই এক আশা হতাশার প্রতীক। চিকিৎসক না থাকার কারণে হাসপাতালের অত্যাধুনিক অপারেশন থিয়েটারটি দীর্ঘকাল ধরে অব্যবহৃত পড়ে আছে। প্রসূতি মায়েদের জরুরি সিজারিয়ান অপারেশন বা অন্য কোনো জটিল অস্ত্রোপচারের প্রয়োজন হলে তাদের নদী পার হয়ে জেলা সদরে যেতে হয়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য, যার ফলে পথে ঘাটে ঘটে যায় বহু মর্মান্তিক দুর্ঘটনা। আমি আসলাম হাসপাতাল চেক আপ করার জন্য, এখন আসি ডাক্তার পাইনি। যদি একটা গ্রামীণ ডাক্তার ভালো থাকে তো হাসপাতালের জন্য অনেক উপকার হবে। আমাদের হাসপাতালে বর্তমানে বলতে গেলে তো একদম খারাপ অবস্থাতে, কোনো ডাক্তার ঠিকমতো আসে না বা গাইনি ডাক্তার কোনো পাওয়া যাইতেছে না। সার্জন সহ বিশেষজ্ঞ চিকিৎসকের তীব্র সংকটে ধুঁকছে নোয়াখালী হাতিয়ার 50 শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি। দ্বীপের প্রায় 7.5 লাখ জনগোষ্ঠীর একটি মাত্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এখানে অনুমোদিত 31 জন চিকিৎসকের মধ্যে টিএইচও সহ আছে মাত্র 5 জন। সার্জন সহ বাকি 26 জন ডাক্তারের পদই শূন্য। এতে করে একদিকে যেমন উপচে পড়া রোগীদের চাপ সামলাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের, অপরদিকে সঠিক চিকিৎসার অভাবে দুর্ভোগ পোহাতে হচ্ছে রোগীদের। স্বাস্থ্য কমপ্লেক্সে একজন গাইনি ডাক্তারের খুবই প্রয়োজন। এখানে গাইনি ডাক্তার না থাকার কারণে আমাদের মা বোনেরা অনেক অসুবিধায় ভোগে। তারা গোপন এবং যে গোপনীয় রোগগুলা এগুলো ডাক্তারের কাছে বলতে পারে না, সংকোচ বোধ করে। আমি হাসপাতালে আসছি আমার মেয়ের জন্য। আমার মেয়ে গর্ভবতী, মেয়ের সংখ্যা 6 মাস চলছে। একটা গাইনি ডাক্তার প্রয়োজন। পুরুষ ডাক্তারও কাছে সব কথা বলতে পারেনি, এই জন্য গাইনি ডাক্তারের প্রয়োজন। এছাড়াও লোকবলের কারণে এক্স-রে এবং আল্ট্রাসোনোগ্রাফি মেশিনটি অকেজো পড়ে থাকায় দিনে দিনে নষ্ট হচ্ছে, আর রোগীদের অতিরিক্ত অর্থ খরচ করে যেতে হচ্ছে বেসরকারি ক্লিনিকে। কিন্তু বর্তমানে গাড়ি ডক্টর নাই এখানে। গাড়ি ডক্টর থাকতে তাহলে সেটা আরো ভালো ট্রিটমেন্ট দিতে পারতে, এটা অবশ্যই। আর অনেক মহিলা পেশেন্ট আসে, তাদের অনেক ব্যক্তিগত প্রবলেম নিয়েও আসে, কিন্তু তাদের সেই প্রবলেমগুলোর সমাধান আমরা দিতে পাই না। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মানসী রানী দাস জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি আছে কিন্তু কোনো সার্জন বা গাইনি ডাক্তার নেই, যার কারণে মাতৃত্বকালীন সেবাটা ভালোভাবে দিতে পারছে না তারা। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে শীঘ্রই সমস্যার সমাধানের আশ্বাস দেন তিনি। এখানে আমাদের ওটি আছে কিন্তু আমাদের গাইনি কোনো সার্জন নাই। যদি গাইনি সার্জন থাকে তাহলে আমাদের এখানে মাতৃকালীন যে সেবাটা সে খুব সুন্দরভাবে পেয়ে যেতে পারে। সব জায়গায় আমাদের চিঠি দেওয়া আছে, আমাদের সবাই আশ্বাস দিয়েছেন সব জায়গা থেকে যে আমাদের সামনে ডাক্তারের কোনো সংকট থাকবে না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমস্যা সমাধানে স্বাস্থ্য কমপ্লেক্সের বেহাল দশা ও চিকিৎসার মান উন্নয়নে দ্রুত পদক্ষেপ নেবে এমন আশা দ্বীপবাসীর। নাইমুল হাসিব, কালবেলা।